আমরা অনেকেই ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক বিভিন্ন প্ল্যাটফর্মে এই মোশন গ্রাফিক্সের ভিডিওগুলো দেখেছি, কিন্তু আপনি কখনো ভেবেছেন যে মোশন গ্রাফিক্সের ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয়? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। এছাড়া প্রায় আমরা টুকটাক ভিডিও এডিটিং করে থাকি। আচ্ছা, আপনি কি জানেন ভিডিও এডিটিংয়ের জন্য মোশন গ্রাফিক্স কতটা গুরুত্বপূর্ণ? এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি নিজেই মোশন গ্রাফিক্স তৈরি করতে পারেন, যা আপনার ভিডিও এডিটিংকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। ফার্স্ট আমরা এই ভিডিওটা এডিট করব। এর জন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, পিক্সেল ল্যাব অ্যান্ড ক্যাপকাট। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে এই ভিডিওর সবগুলো লেয়ার আমরা তৈরি করে নেব। তো এই ভিডিওতে মোট 16টি লেয়ারের প্রয়োজন হয়েছে। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য 16টি লেয়ারকে 4টি পার্টে ডিভাইড করেছি। তো ফার্স্ট 5টি লেয়ার এইটুকুর জন্য, সেকেন্ড 5টি লেয়ার এইটুকুর জন্য, অ্যান্ড থার্ড 5টি লেয়ার এইটুকুর জন্য। বাকি থাকে আর একটি লেয়ার, সেটা হলো সাকসেস। এখন চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। এখানে আসার পর ফার্স্ট 5টি লেয়ারকে অ্যাড করে নেব, এরপর সেকেন্ড 5টি লেয়ারকে অ্যাড করে নেব, তারপর থার্ড 5টি লেয়ারকে অ্যাড করে নেব, অ্যান্ড সবার লাস্টে সাকসেস লেয়ারটি অ্যাড করে নেব। ওকে, এরপর সবগুলো লেয়ারকে পজিশন মতো সাজিয়ে নেব। পজিশন মতো সাজালে কি হয়, এডিট করার সময় ঝামেলাটা একটু কম পোহাতে হয়। এরপর প্রথম 5টি লেয়ারকে ঠিক এই জায়গায় রেখে দ্বিতীয় 5টি লেয়ারকে আরেকটু ডান দিকে সরিয়ে নেব। তারপর তৃতীয় 5টি লেয়ারকে আরেকটু ডান দিকে সরিয়ে নেব। সরানোর পর ফার্স্ট 5টি লেয়ারকে ঠিক এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করে দেব। এরপর লেয়ারগুলোর সামনের দিকে এসে প্রত্যেকটা লেয়ারকে ওপরের দিকে টেনে দেব। এর ফলে লেয়ারগুলোর উপর থেকে নিচে আসার মতো একটি অ্যানিমেশন তৈরি হবে। আর হ্যাঁ, অবশ্যই এই কাজটি আমরা বেসিক টুলের সাহায্যে করব। এর ফলে কাজটি অনেকটা স্মুথ হবে। ঠিক একইভাবে বাকি লেয়ারগুলিতে আমরা বেসিক টুলের সাহায্যে কি ফ্রেম অ্যাড করে নেব। এই কাজটি আমি একটু ঝটপট করে নেই। এখন হলো গ্রাফ অ্যাড করার পালা। আপনি এই গ্রাফ যত নিখুঁতভাবে লাগাতে পারবেন, ততই আপনার ভিডিও স্মুথ আর সুন্দর দেখাবে। তো আমি আপনাদের দেখানোর জন্য যতটুকু সম্ভব ততটুকু নিখুঁত করার চেষ্টা করব। আমি জানি আমার চেয়ে আপনারা ভালোভাবে করতে পারবেন। আর কম্পিউটারের কাজ মোবাইল দিয়ে করলে অতটা স্মুথ হয় না। তাও যতটুকু সম্ভব ততটুকু আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো এখানে আমরা 6টি লেয়ার বাদে বাকি সবগুলো লেয়ারে গ্রাফ অ্যাড করে নেব। কারণটা আপনি একটু পরে জানতে পারবেন। মোটামুটিভাবে আমার গ্রাফ অ্যাড করা শেষ। এখন কাজ হবে বাকি 6টি লেয়ারের। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এইরকম একটি অ্যানিমেশন তৈরি করেছে। এখন আমরা এটাই করার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা লেয়ারটিকে সিলেক্ট করে চলে যাব অপাসিটি অপশনে। এখানে এসে লেয়ারটির অপাসিটি কমিয়ে একটি কি ফ্রেম অ্যাড করে দেব এবং আরেকটু সামনে এসে অপাসিটি 100 করে দিলেই অটোমেটিক একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। ঠিক একইভাবে উপরের লেয়ারে যা যা করেছিলাম নিচের লেয়ারও তাই তাই করব। তো সেম প্রসেসে আমরা বাকি 4টি লেয়ারে অপাসিটি কমিয়ে বাড়িয়ে নেব। এই কাজটা আমি একটু ঝটপট করে নিচ্ছি যাতে আপনাদের সময়টা কম লাগে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো লেয়ার সাকসেস লেয়ারের উপরে চলে এসেছে। এই কাজটা এখন আমরা করব। তো ফার্স্ট 5টি লেয়ারের ঠিক এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করে দেব এবং আরেকটু এগিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দেব। এরপর বেসিক টুলের সাহায্যে লেয়ারটিকে নিচের দিকে টেনে দেব। সেম প্রসেসে প্রথম বাকি 4টি লেয়ারকে নিচের দিকে নিয়ে আসব। এরপর
আর একটু এগিয়ে দ্বিতীয় 5টি লেয়ারকে বেসিক টুলের সাহায্যে নিচের দিকে নিয়ে আসব। এরপর আর একটু এগিয়ে তৃতীয় 5টি লেয়ারকে সেম প্রসেসেই নিচের দিকে নিয়ে আসব এবং সবগুলো লেয়ারে গ্রাফ অ্যাড করে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি সবগুলো লেয়ার একসাথে উপরের দিকে চলে যাচ্ছে। এটার জন্য আমাদের প্রথমত সবগুলো লেয়ারের ঠিক এই জায়গায় একটা কিফ্রেম অ্যাড করতে হবে। এরপর আরেকটু এগিয়ে ঠিক এই জায়গায় বেসিক টুলের সাহায্যে লেয়ারগুলিকে উপরের দিকে টেনে দিলেই অটোমেটিক কিফ্রেম অ্যাড হয়ে যাবে। এরপর সাকসেস লেয়ারের ঠিক এই জায়গায় আর এই জায়গায় একটা কিফ্রেম অ্যাড করতে হবে এবং প্রথম কিফ্রেমে অপাসিটি 0 করে দিতে হবে। এরপর লেয়ারটিকে সবার নিচে রাখতে হবে। তারপর বাকি অংশটুকু কাটছাট করে আমরা এক্সপোর্ট করে নেব এবং আবার ওই এক্সপোর্ট করা ভিডিওটাই ক্যাপকাটে অ্যাড করে নেব। অ্যাড করার পর ভিডিওটিকে এক্সপেক্ট রেশিও করে নেব। এর ফলে ভিডিওর এই অংশটুকু দেখা যাবে না। এরপর ইফেক্টস অপশনে ক্লিক করে রিটোর অপশনে গিয়ে রিটোর ব্লার এই ইফেক্টটি আমরা ইউজ করব। এর ফলে আমাদের ভিডিওটি গ্লো দেখাবে। এবং আবার ইফেক্টস অপশনে গিয়ে এটাকে কি বলে জানো, সে কি নাকি যাই হোক, এই ইফেক্টটা আমরা 3টি জায়গায় লাগিয়ে দেব। এরপর ভিডিওটি এক্সপোর্ট করে নেব। তো আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন কীরকম দেখায়। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।